আসসালামু আলাইকুম। আজকে আমাদের প্রিয় শিক্ষামন্ত্রীকে নিয়ে কিছু বলতে চাই। মানুষটা খুবই অমায়িক, খুবই ভালো মানুষ, তবে কিঞ্চিত পরিমাণে ইগোইস্টিক। নট অনলি কিঞ্চিত পরিমাণে ইগোইস্টিক, আমার মনে হয় ওনার সাইকোলজিস্টে দেখানো উচিত। এই পরিমাণ ইগো তার মধ্যে জন্ম হয়ে গেছে, তার যে মানবিকতা আছে সেটা লোপ পাইছে। তাহলে দেখতেছি সংবাদ সম্মেলনে বলতেছে যে আবহাওয়া কর্মীদের থেকে আমাদের লেটেস্ট আপডেট জানতে হবে। আরে মিয়া, লেটেস্ট আপডেট জেনে কি হবে? কথার কথা আগামী 5 দিন বৃষ্টি হলো না, তাতে কি হয়েছে? ওই ছেলেটার ঘরের মধ্যে তো পানি টইটম্বুর। ওই ছেলেটার ঘরে তো মাছ খেলা করতেছে, ওই ছেলেটা পড়বে কিভাবে? আপনার সেন্স আছে? সেন্স? একজন মন্ত্রী শুধুমাত্র এক দিক চিন্তা করে না, 4-5 চিন্তা করে তারপরে সিদ্ধান্ত নিতে হয়। একটা ছেলের 12 বছরের স্বপ্ন, সে জিপিএ 5 পাবে এইচএসসি তে। নট অনলি জিপিএ 5, যদি জিপিএ 5 সে না পায়, আপনি তো বিশ্ববিদ্যালয়গুলোরে এমন করে রাখছেন যে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাও দিতে পারবে না ছেলেটা। যদি 90+ না পায়, তাহলে বুয়েটে একটা ছেলে পরীক্ষা দিতে পারবে? অথচ ওই ছেলেটার দেখেন ঘরের মধ্যে গিয়ে পানি, স্কুলের মধ্যে পানি। একটা ছেলে দেখলাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, হঠাৎ করে ড্রেনের মধ্যে পড়ে গেছে। আচ্ছা, ওই ছেলেটার হাতের মধ্যে ফাইল আছে না? ওইখানের মধ্যে তার রেজিস্ট্রেশন কার্ড আছে না? ওইখানের মধ্যে তার প্রবেশপত্র আছে না? এইগুলো এখন ভিজে গেছে না? এই ছেলে এখন শুকাবে কোন সময়, আর পরীক্ষার হলে গিয়ে বসবে কোন সময়? আর পরীক্ষার হলে বসতে গেলে তো এইগুলো নষ্ট হয়ে যাবে। এইগুলো কে দিবে তারে? মিয়া, মেন্টালিটি ঠিক করেন। আর নাহলে কোন একটা সাইকোলজিস্টকে দেখান যে আমার এত ইগোইস্টিক প্রবলেম কেন। আমি স্বপ্ন দেখি আমার ছেলে মেয়ে আমেরিকান মানের লেখাপড়া করবে, প্রচুর মানের লেখাপড়া করবে। মিয়া, ভাবা যায় একটা মানুষের কি পরিমাণ ইগোইস্টিক মনোভাব হইতে পারে। আর একটা ইগোইস্টিক মনোভাবের কারণে, কথার কথা, এখানে 14 লাখ পোলাপাইন পরীক্ষা দিচ্ছে। 14 লাখের মধ্যে 1 লাখের তো একদম পিওর স্বপ্ন থাকে যে তারা ভালো ভালো ইউনিভার্সিটিতে চান্স পাবে বা ভর্তি পরীক্ষা দিবে। সো এই 1 লাখের মধ্যে নিম্ন হলো 50,000 পোলাপাইন এইখানে ঝরে পড়ে যাবে শুধুমাত্র আপনার ইগোইস্টিক মনোভাবের কারণে। কি এক অবস্থা! পুরো দেশ যেখানে পানিতে টইটম্বুর, সেইখানে তার স্ট্রিক্ট ডিসিশন, সে পরীক্ষা চালিয়েই নিবে। আবার যুক্তি দেখায় যে করোনাকালীন কারণে হলো আমাদের পরীক্ষাটা পিছাই গেছে, এই কারণে আমরা আগায় আগায় নেওয়ার চেষ্টা করতেছি। আর আমি আগায় আগায় নেওয়ার চেষ্টা করে লাভ কি? একটা ছেলের যদি স্বপ্নই মরে যায়। আমার তো বলতে চাই, এখন আপনি ফ্যাসিস্ট হাসিনার থেকেও বড় ফ্যাসিস্ট হয়ে গেছেন। কারণ ফ্যাসিস্ট হাসিনা একবারে গুলি করে একটা ছেলের মেরে ফেলছে, আর আপনি আপনার এই ইগোস্টিক মনোভাবের কারণে একটা ছেলের স্বপ্নরে মেরে ফেলতেছেন। আর একটা মানুষের স্বপ্ন মেরে ফেলা মানে ওই মানুষটার একবার না, বারবার মারা। আপনার এই মনোভাবের কারণে কথা কথা একটা ছেলের স্বপ্ন ছিল ঢাকা ইউনিভার্সিটিতে পড়বে, কিন্তু সে জিপিএর সাথে 5 দিতে পারে না, ফলে ভর্তি পরীক্ষাটাও পর্যন্ত, ঢাবির ভর্তি পরীক্ষা পর্যন্ত বসতে পারে না। তো এই ছেলে যতবার ঢাবির প্রাঙ্গণে যাবে ততবার নিজের ব্যর্থ মনে হবে। সো ডিসিশন নেওয়ার আগে একবার ভাববেন যে এইটা আপনার বাপের সম্পত্তি না। এখানে 14 লক্ষ পোলাপাইন, নট অনলি 14 লক্ষ পোলাপাইন, 14 লক্ষ পরিবারের ইমোশন জড়িত। 14 লক্ষ পরিবারের ইমোশন। তারপরেও যদি ডিসিশন না নেয়, তাহলে আমি বলবো শিক্ষার্থী যারা আছে তারা নিজেরা নিজের একটা ডিসিশন নাও। যেমন ফালতু শিক্ষামন্ত্রী আর কখনো হয়নি। ভাবছিলাম যে একজন ট্যালেন্টেড শিক্ষামন্ত্রী আসে, বাট শিক্ষামন্ত্রীর যোগ্যতাই রাখে না তারা। ফাউল লোক। একটা মেয়ে পরীক্ষা দিয়ে আসতেছে, একদম কলেজ প্রাঙ্গণে এসে পড়ে গেল ফাইল নিয়ে। এখন ওই ফাইলের মধ্যে তার প্রবেশপত্র আছে না, তার রেজিস্ট্রেশন কার্ড আছে না, এইগুলোর কি হবে? মাথাটা একটু খাটাবেন দয়া করে, চিন্তা করবেন একটু।
খালি পরীক্ষা নিয়ে নিলেই হবে না। পরীক্ষাটা সুসম্মত সুন্দর করে যেন নিতে পারেন, সেই ক্যাপাবিলিটি অর্জন করার চেষ্টা করেন। আপনার দেশের চারপাশের পানি আপনি চিন্তা করতেছেন একটা ছেলের শিক্ষা নিয়ে, আগে তার জীবন নিয়ে চিন্তা করেন, তারপরে শিক্ষা নিয়ে। ওই যে একটা কথা আছে না, যে জীবনের জন্য শিক্ষা, শিক্ষার জন্য জীবন না।